হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর একটি সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে যেই প্রশ্নপত্রগুলো দেবো, এই প্রশ্নপত্রগুলো অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে এই প্রশ্নপত্রগুলো। ঠিক আছে, তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যেসব প্রশ্নপত্র দেবো অবশ্যই খাতায় নোট করে মুখস্থ করবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা কম আসবে। চলো তো আজ তোমাদের সিলেবাসটা দেখে নাও। প্রথমে তোমাদের বলি, তোমাদের সম্পূর্ণ পরীক্ষা 50 মিনিট, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের সিলেবাসে দেখে নাও, তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকছে আলো, চুম্বক, তড়িৎ ও পরিবেশন শক্তি, এবং 6 নম্বর চ্যাপ্টার থাকছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। আজকে তোমাদের স্টুডেন্ট সেট 1 দেবো, ঠিক আছে? তাই তোমরা সেট 1টা দেখে নাও। এখান থেকে যে সমস্ত এমসিকিউ দিয়ে দেবো আজকে, এই এমসিকিউগুলো তোমরা রেডি করো। এগুলোই পরীক্ষায় আসবে, এর বাইরে থেকে আসবে না আশা করছি। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কী আছে। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কোন দিকে সরে যায়? আপাতন রেখা থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও। কখন উপছায়া গঠিত হয় না? পূর্ণ ছায়া গঠিত হলে। আলোর বিচ্ছুরণকে আবিষ্কার করেন আইজাক নিউটন। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। ইন্দ্রধনু। বায়ুমণ্ডলের কোন স্তর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়? ওজোন স্তর। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা শুনুন 6 দাগের। আপাতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? 30 ডিগ্রি। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে? বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। সুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিকৃত না প্রতিবিম্ব গঠিত হয়? প্রতিকৃতি গঠিত হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন। আলো কোন পথে চলাচল করে? সরল রেখায়। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ালে প্রতিকৃত বড় হবে না ছোট হবে? বড় হবে। এটিএম কার্ডে কোন স্তরের ব্যবহার হয়? চৌম্বকীয় স্তরের ব্যবহার হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে? টাংস্টেশন ধাতু দিয়ে। লোহা, নিকেল ও কোবাল্ট কেমন ধরনের পদার্থ? চুম্বকীয় পদার্থ। চুম্বকের ক্ষেত্রে সুমেরু ড্যাশ পরস্পর করে বিকর্ষণ করে। তারপরে প্রশ্ন দেখো না তোমরা স্টুডেন্ট 15 দাগের। চুম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চুম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। এলইডি এর পুরো নাম কি? দেখে নাও। লাইটিং ইমিটিং ডায়োড। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? আপতিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে। ঠিক আছে, তারপরের প্রশ্ন। আলোর প্রতিসরণ কাকে বলে? দেখে নাও স্টুডেন্ট, আলোর প্রতিসরণ কাকে বলে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদতল থেকে সামান্য বেঁকে যাওয়ার ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। চৌম্বক ক্ষেত্র বলতে কী বলে? যে অঞ্চল জুড়ে একটি চুম্বকের আকর্ষণ আর বিকর্ষণ ধর্ম থাকে সেই অঞ্চলটিকে চুম্বক ক্ষেত্র বলে। মেরুজ্যোতির কারণ কি? পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে? টাংস্টেন দিয়ে। ঠিক আছে, একটি সপ্রভা বস্তুর উদাহরণ দাও। সূর্য। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট। বাল্বের একটি কোন অংশ আলো দেয়? ফিলামেন্ট। সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার উপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি। তারপরের প্রশ্ন। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর কি বিচ্ছুরণ? ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট। একটু মেরুবিহীন চুম্বকের উদাহরণ দাও। একটি লোহার তৈরির রিং এর গায়ে অন্তরিত তার জড়িয়ে তড়িৎ প্রবাহে পাঠালে তার চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে চুম্বকের কোন মেরু থাকে না? ব্যাটারি কীভাবে তৈরি হয়? একাধিক সেলের সমবায় ব্যাটারি তৈরি হয়। চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কী বোঝায়? চুম্বক দণ্ডের মাঝখানে প্রায় কোনো আকর্ষণ ক্ষমতা নেই। চুম্বকের এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলে। চুম্বক দৈর্ঘ্য কী? চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব থেকে চুম্বক দৈর্ঘ্য বলো। এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। তারপরের প্রশ্ন 32 দাগে দেখে নাও। সৌর প্যানেলগুলি মোটামুটি ঠিক থাকে কত বছর? 10 থেকে 15 বছর। ব্যাপন প্রক্রিয়াটি সবথেকে দ্রুত গতিতে কোথায় ঘটে? দুটি ভিন্নধর্মী গ্যাসীয় পদার্থের মধ্যে। স্বাধীনভাবে ঝুলন্ত একটি চুম্বক অনুভূমিক কোথায় থাকে? চৌম্বক বিষুব রেখায়। চৌম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে কী বলে? চৌম্বক অক্ষ। কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কী হয়? তারের চারিদিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। টর্চ লাইটে ব্যবহৃত হয় কি? নির্জল কোষ। চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কি? প্ল্যাটিনাম। তারপরে প্রশ্ন দেখে নাও। রাতের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে কোন ফুল ফোটে? ডালিয়া। একটি মেরুবিহীন চুম্বকের উদাহরণ দাও। একটি লোহার তৈরি রিংয়ের গায়ে অন্তরিত তার জড়িয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তার চুম্বকে পরিণত হয়। এক্ষেত্রে চুম্বকের কোনো মেরু থাকে না। তারপরে প্রশ্ন দেখুন তোমার স্টুডেন্ট 41 থেকে। প্রচলিত শক্তি কাকে বলে? দৈনন্দিন জীবনে যে শক্তি বৈদ্যুতিক চাহিদা মেটানোর জন্য বহুহারে ব্যবহৃত হয়, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি, তাদের প্রচলিত শক্তি বলে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? উদাসীন অঞ্চল হলো চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল, যেখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম থাকে না। তারপরের প্রশ্নে দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। সৌরশক্তি ও বায়ুশক্তি। নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি পার্থক্য লেখো। নিয়মিত দেখো, মসৃণ ও চকচকের প্রতিফলক তলে নিয়মিত প্রতিফলন হয়, অপরদিকে অমিশ্রণ প্রতিফলক তলে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তারপরের প্রশ্ন। ফিউজ তার কি? ফিউজ তার হলো উচ্চ রোধাঙ্ক ও নিম্ন গলনাঙ্ক যুক্ত একটি তার বা গৃহবর্তনীর যন্ত্রপাতি সুরক্ষিত রাখতে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে লাগানো হয়। তারপরের প্রশ্ন দেখে
নাও 0°C উষ্ণতার বরফ এবং 0°C উষ্ণতার জল কোনটি বেশি ঠান্ডা? 0°C উষ্ণতার বরফ, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, কয়লা কেমন জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। কোন ভিটামিনের অভাবে মুখে ঘা বা মাড়ি ফলে? ভিটামিন সি। জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? জৈব গ্যাস। লাইকেন এবং রং বদলায় কখন? বাতাসে বেশি দূষিত হলে। ফুলের কোন অংশটি বীজে পরিণত হয়? ডিম্বক। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, আয়নায় গঠিত প্রতিবিম্ব কেমন? সমশীর্ষ। টর্চের সেলের শক্তির কোন রূপান্তর ঘটে? রাসায়নিক শক্তির বিদ্যুৎ শক্তিতে। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লক্ষ্য, কলিং বেল ও মাইক্রোফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। জলের তলায় রাখা কয়েন কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়। তারপরে প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট 57 দাগের, আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কি? ঘষা গাছ। তারপরে চুম্বক দৈর্ঘ্য, চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 0.86 গুণ। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট 59, কোনটি নিয়মিত প্রতিফলন? আয়নার উপর প্রতিফলন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কাঠ। আপতন কোণ 50° হলে প্রতিফলন কোণের মান কত হবে? 50°। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর কি? বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট 63 দাগের, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি কি? পর্ব। পর্ব বা নোট দেখা যায় কোথায়? কাণ্ডে। মূলের কোন অংশ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে? মূলেরও মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে। বর্ণালীর 7টি রঙের নাম কি? বর্ণালীর 7টি রঙের নাম হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। আমের কোন অংশ রসালো ও শাঁসযুক্ত যা আমরা খেয়ে থাকি? আমের মধ্যস্থ রসালো ও শাঁসযুক্ত যা আমরা খেয়ে থাকি। তারপরের প্রশ্ন দেখে নাও, ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখে নাও, পুংদণ্ডের মাথায় অবস্থিত স্থূল অংশটির নাম কি? পরাগরেণু। দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম লেখো। দেহে বিদ্যুৎ উৎপাদন করে এমন একটি মাছের নাম হলো ইলেকট্রিক ইল। খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। পাথরকুচি। তারপরের প্রশ্ন দেখে নাও তোমার স্টুডেন্ট, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। সৌর ক্যালকুলেটর এবং সৌর কুকারে সৌরকোষ ব্যবহার করা হয়। লোহিত রক্তকণিকার সংশ্লেষের মুখ্য ভূমিকা গ্রহণ করে কে? ভিটামিন B12। তারপরের প্রশ্ন দেখে নাও স্টুডেন্ট, আলু কি? পরিবর্তিত কাণ্ড। সম্পর্ক নির্ধারণ করো। পরাগরেণু, পরাগধানী, গর্ভাশয় আর ডিম্বক, ঠিক আছে। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে? অক্সিজেন। পাতা ও কাণ্ড থেকে যে মূল বেরোয় তাকে কী বলে? অস্থানিক মূল। গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কী বলে? গর্ভকেশর। তারপরে প্রশ্ন দেখো তোমার শুরু 79 থেকে, কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? জীবাশ্ম তেল। শামুকের সাহায্যে পরাগযোগ ঘটে কোন উদ্ভিদে? কচু। স্ত্রী স্তবকের যে অংশে পরাগরেণু এসে যুক্ত হয় তাই কী বলে? গর্ভমুণ্ড। দুধে যে শর্করা থাকে তার নাম কি? ল্যাক্টো। কচুরিপানা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানির নাম কি? বায়োগ্যাস। তারপরে প্রশ্ন, একটি সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতার উদাহরণ নাম। কলা পাতা। ফুলের কোন অংশটি বীজে পরিণত হয়? ডিম্বক। মুদভেদী রুকন্দ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদে? কুমড়ো। কাণ্ডের কোন জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়? পর্ব। পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটা? জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। তারপরে প্রশ্ন, অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী? অঙ্কুরোদ্গমের বাহক শর্তগুলি হলো উষ্ণতা, আর্দ্রতা, বায়ু বা অক্সিজেন। উদ্ভিদের মূলের একটি কাজ লেখো। দেখো না উত্তরটা। উদ্ভিদের মূলের একটি কাজ হলো মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। ব্যাপন কাকে বলে? বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে অণু ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে। 92, গাছের খাবার তৈরির প্রক্রিয়ায় কী পাওয়া যায়? কার্বন ডাই অক্সাইড। কাণ্ডের কোন জায়গা থেকে শাখা বা পাতা বেরোয়? পর্ব। কোন পাতা পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে? নেপথেনেস। তারপরে প্রশ্ন, প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির উপর নির্ভরশীল? প্রাণীরা পরোক্ষভাবে সৌরশক্তির উপর নির্ভরশীল। তারপরে প্রশ্ন দেখুন 96, পাইন গাছের মূলে কোন অণুজীব বাস করে? পাইন গাছের মূলে মাইকোরাইজা অণুজীব বাস করে। ঠিক আছে স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 1 দিলাম। সেট 1 এই সমস্ত এমসিকিউগুলো দিলাম, সমস্ত চ্যাপ্টার থেকে আর এই অংশগুলো দিলাম। এর বাইরে আর এমসিকিউ দেবো না, এই শেষ এমসিকিউ। এরপরে তোমাদের বড় প্রশ্ন দেবো, তাই তোমরা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কোন সাজেশন ভিডিও আগে লাগবে। আর অবশ্যই তোমরা এগুলো কিন্তু মুখস্থ করো। এরপরে দেখে নাও তোমাদের সেট 2 দেবো। সেট 2 বড় প্রশ্ন থাকছে, এই দেখো নাও সেট 2 তোমাদের এই 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন থাকবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও, ওখানে তোমাদের যাতে নোটিফিকেশন চলে যায় ভিডিও যাওয়ার সাথে সাথে। ঠিক আছে, ধন্যবাদ।